হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের সামনে যে প্রশ্ন উত্তর টেনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে দর্শন মেজর থার্ড সেমিস্টারের প্রশ্ন। এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো। দেখো, আজকের প্রশ্ন হলো সাংখ্য দর্শনে প্রকৃতির অস্তিত্বে কি কি যুক্তি দেওয়া হয়েছে তা ব্যাখ্যা করো। উত্তর দেখো, সৎকার্যবাদী সাংখ্য দর্শন প্রকৃতিকেই জগতের আদি উপাদান, কারণ ও অধিষ্ঠান বলে মনে করেন। এই মতে বিচিত্র জগৎ প্রকৃতির পরিণাম ছাড়া আর কিছুই নয়। সাংখ্য মতে জগতের আদি কারণ কোনো চৈতন্য স্বরূপ পুরুষ বা জড় পরমাণু নয়। পুরুষ জগতের আদি কারণ হতে পারে না। পুরুষ চৈতন্য স্বরূপ, চৈতন্য জড় জগতের কারণ হতে পারে না। আবার অপরিণামী জড় পরমাণু থেকে মন, বুদ্ধি বা অহংকারের মতো সূক্ষ্ম তত্ত্ব উৎপন্ন হতে পারে না। সুতরাং পরমাণু জগতের আদি কারণ নয়। জগতের আদি কারণ হলো পরমাণু থেকে সূক্ষ্মতর এক পরিণামশীল জড়তত্ত্ব। এই পরিণামশীল জড়তত্ত্বই প্রকৃতি প্রধান বা অব্যক্ত রূপে পরিচিত। পরবর্তী প্যারা, সূক্ষ্ম প্রকৃতি যেহেতু ইন্দ্রিয়গ্রাহ্য নয়, সেহেতু প্রকৃতির অস্তিত্ব যুক্তির উপর প্রতিষ্ঠিত। সাংখ্যমতে এই প্রকৃতির নামান্তর হলো প্রধান। এই প্রধানকে অব্যক্তও বলা হয়। অব্যক্ত প্রত্যক্ষযোগ্য নয়। প্রকৃতির প্রত্যক্ষযোগ্য কার্যসমূহের থেকে প্রকৃতির অস্তিত্ব অনুমিত হয়। প্রকৃতির অস্তিত্ব সাধক যুক্তিগুলিকে ঈশ্বর কৃষ্ণ তাঁর সংখ্যা কারিকায় প্রকাশ করতে গিয়ে বলেছেন, ভেদানাং পরিমাণাং সমন্বয়াং শক্তিত প্রবৃত্তেশ্চ কারণ কার্য বিভাগা দিভাগৈশ্য স্বরূপস্য, অর্থাৎ ভেদাদি অর্থাৎ মহদাদি ত্রয়োবিংশতি কার্যবিশেষ বা বিভিন্ন বস্তু পরিমিত বা পরিমাণ বিশিষ্ট বলে বিভিন্ন কারণ ও কার্যের মধ্যে গুণের দিক থেকে সমন্বয়ের উপস্থিতি বা সমতা থাকায়, শক্তি থেকে কার্যের উৎপত্তি হওয়ায়, সকল উৎপন্ন বস্তুতে কারণ ও কার্যের বিভাগ থাকায় এবং ঐরূপ বিভাগ না থাকায় সকল বস্তুর অধিষ্ঠানের প্রয়োজন হেতু অব্যক্ত প্রধান বা প্রকৃতির অস্তিত্ব স্বীকার করতে হয়। প্রথম হেতু, ভেদানাং পরিমাণাৎ। সাংখ্যমতে কার্যবস্তু কারণে বিদ্যমান থাকে, অথচ কারণ থেকে আবির্ভূত হয়ে ভিন্নভাবে পতিত হয়। কার্যের তুলনায় কারণ সূক্ষ্ম ও ব্যাপক। মহৎ থেকে শুরু করে সকল কার্যবস্তু কমবেশি ব্যক্ত ও স্থূল। মহত্তত্ত্ব পরিমিত, অর্থাৎ মহত্তত্ত্বে পরিমাণ থাকার জন্য মহত্তত্ত্ব চরম অব্যক্ত হবে না। যে বস্তু পরিমিত তার উৎপত্তি অবশ্য স্বীকার্য। সুতরাং মহত্তত্ত্বের কারণরূপে পরম অব্যক্ত অবশ্যই স্বীকার করতে হবে। অহংকার অপেক্ষা মহত্তত্ত্ব অব্যক্ত হলেও প্রকৃতি পরম অব্যক্ত। দ্বিতীয় হেতু, সমন্বয়ৎ। যদিও জগৎ বৈচিত্র্যপূর্ণ, তবুও জগতের বিচিত্র বস্তুর মধ্যে সমন্বয় লক্ষ্য করা যায়। সমন্বয় শব্দের অর্থ ভিন্ন ভিন্ন পদার্থের সমান রূপতা, যথা পৃথিবী প্রভৃতি, মহাভূত, গন্ধ প্রভৃতির তন্মাত্র, অহংকার, মহৎ প্রভৃতির পরস্পর ভিন্ন হলেও এদের একটা সামান্য রূপ আছে। সেই সামান্য ধর্মই হল সুখ দুঃখ মোহ স্বরূপতা। বস্তু মাত্রই আমাদের মধ্যে সুখ দুঃখ অথবা বিষাদ উৎপন্ন করে। সাংখ্যমতে বিভিন্ন বস্তুর মধ্যে সত্ত্ব রজ ও তম এই তিন গুণের সমন্বিত উপস্থিতি বশতই এরূপ হয়ে থাকে। জগতের প্রতিটি বস্তুর মধ্যেই যদি সত্ত্ব রজ ও তমের সমন্বয় ঘটে, তাহলে আমাদের স্বীকার করতে হবে যে সত্ত্ব রজ ও তম গুণান্বিত কোনো একটিমাত্র বিশেষ কারণ থেকে এই জগতের সৃষ্টি হয়েছে। জগতের এই বিশেষ কারণকে প্রকৃতি বলা হয়। তৃতীয় হেতু, শক্তিত্ব প্রবৃত্তেশ্চ। কারণের শক্তি থেকে কার্য উৎপন্ন হয়। কারণ যদি অশক্ত অর্থাৎ শক্তিহীন হয়, তাহলে তার দ্বারা কার্য উৎপন্ন হয় না। যেমন তিল থেকে তেল উৎপন্ন হয়, বালি থেকে তেল উৎপন্ন হয় না, কারণ তিলে তেল উপাদানের শক্তি আছে, বালিতে ওই শক্তি নেই। এই জগতে সকল প্রবৃত্তি শক্তির দ্বারা হয়ে থাকে। এইভাবে কারণে যে শক্তি অবশ্য স্বীকার্য হয়, সেই শক্তি কোনো অতিরিক্ত পদার্থ নয়। কারণ নিষ্ঠ ওই শক্তি কারণে স্থিত কার্যেরই অব্যক্ত অবস্থা। অর্থাৎ এই বৈচিত্র্যময় জগৎ সৃষ্টির পূর্বে নিশ্চয়ই সৃষ্টি ক্ষমতা সম্পন্ন কোনো এক অব্যক্ত কারণে সুপ্তাবস্থায় ছিল। যে অব্যক্ত শক্তির এই বৈচিত্র্যময় জগতের অধিষ্ঠান হবার যোগ্যতা আছে, তাই প্রকৃতি। চতুর্থ হেতু, কারণ কার্য বিভাগাৎ।
সাংখ্যমতে কারণ ও কার্যের মধ্যে একই সঙ্গে ভেদ ও অভেদ বর্তমান। স্বর্ণ নির্মিত অলঙ্কার যেমন স্বর্ণ থেকে অভিন্ন, তেমনি আবার আকৃতিপ্রাপ্ত অলঙ্কার হিসেবে তা উপাদান স্বর্ণ থেকে ভিন্ন। পরিণামপ্রাপ্ত জগতে সকল বিষয়ের সঙ্গে যে উপাদান কারণ একই সঙ্গে ভিন্ন ও অভিন্ন রূপে বর্তমান, তাই প্রকৃতি যেহেতু কারণ থেকে কার্যের বিভাগ হয়, অর্থাৎ অভিব্যক্তি হয় ও ভিন্ন রূপে পতিত হয়, সেহেতু চরম কারণ অব্যক্ত অবশ্যই স্বীকার করতে হবে। এই অব্যক্তই প্রকৃতি। পঞ্চম হেতু অবিভাগাৎ বৈশ্বরূপাস্য। বৈশ্বরূপ্য অর্থাৎ বা বিশ্বরূপ শব্দের অর্থ কার্যসমূহ। মাটি থেকে উৎপন্ন ঘট যখন বিনষ্ট হয়, তখন ওই ঘট মাটিতে প্রবেশ করে এবং অব্যক্তাবস্থা প্রাপ্ত হয়। এই মাটি অব্যক্ত হলেও তার অব্যক্ত হওয়া আপেক্ষিক। একমাত্র প্রকৃতি প্রকৃত অব্যক্ত। প্রকৃতি কখনো কোথাও প্রবিষ্ট বা তীরভূত হয় না। সেই কারণে প্রকৃতি সকল কার্যের চরম অব্যক্ত। সুতরাং উৎপত্তির পূর্বে নিজের উপাদান কারণে কার্যের বিদ্যমান থাকা এবং বিনাশের পর কার্যের নিজের উপাদান কারণে লীন হওয়া, নিজের উপাদান কারণে কার্যে বিদ্যমান থাকা এবং বিনাশের পর কার্যের নিজের উপাদান কারণে লীন হওয়া উভয়ই অব্যক্ত অবস্থা। অতএব বিশ্বরূপ যে অধিষ্ঠানে প্রলয় কার্য বিলীন হয় এবং যে অধিষ্ঠান থেকে বিশ্বরূপ সৃষ্টি হয়, সেই অধিষ্ঠানই হল প্রকৃতি।